ইলিশ মাছ কাঁচকলা দারুণ কম্বিনেশন। কচু ইলিশও খেতে ভালো লাগে, আর যেটা ভালো লাগে বেগুন দিয়ে ইলিশ মাছ খেতেও আমি পছন্দ করি। বিয়ের আগে ইলিশ মাছ ভাজাটাই খেতে পছন্দ করতাম। সবজি দিয়ে রান্না করলে ইলিশ মাছটা আমার কাছে মনে হতো পুরো ইলিশ মাছটাই বুঝি নষ্ট করে ফেললো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন সবজি দিয়ে খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের ইলিশ মাছটা আমি একটু ভেজে রান্না করব, সেজন্য হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। আর অন্যদিকে কাঁচকলাটা ভালোভাবে ধুয়ে ফালি ফালি করে কেটে সামান্য একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমার শাশুড়ি মা বলেন সবসময় একটু হলুদ মেখে রেখে তো কাঁচকলা, তাহলে কালো হয়ে যাবে না, আর তরকারি রান্না করলেও দেখতে সুন্দর লাগবে। এখন আমি ইলিশ মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচিগুলি ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অল্প একটু পানি আগেই দিয়ে দিতে হবে মশলায়, যাতে ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। কষানো মশলার উপর এখন আমি কাঁচকলাগুলি দিয়ে মশলার সাথে অল্প একটু পানি দিয়ে কাঁচকলাটা একটু কষিয়ে নিব ভালোভাবে ঢেকে। কাঁচকলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলি কলার উপর ঢেলে দিলাম এবং পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা পরিমাণ একটু বেশিই দিতে হয়, কাঁচকলাটা শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে না, ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগে। এই মাছ থেকেও 3 টুকরা মাছ উঠিয়ে রেখে দিয়েছি, মেয়ের জন্য ভাজা রেখে দিয়েছি 1 টুকরা, আর লেজ আর ছোটো টুকরাও রেখে দিয়েছি। লেজটা আসলে তরকারিতে দিলে কাটা লেগে যে খেতে ভালো লাগে না, এমনিতে আমরা মানুষ 2 জন, মাছ খাওয়ার পাবলিক নাই। ইলিশ মাছের লেজে প্রচুর কাটা, তরকারিতে দিলে খাওয়ার লোক পাওয়া যাবে না, কড়া করে ভেজে নিলে খেয়ে ফেলা যায়, মোটামুটি কাটাটাও কম লাগে। রান্নাটা আমার শেষের দিকে, এদিকে আমার জিরার গুঁড়াও দেওয়া হয়ে গেছে। অনেকে অবশ্যই ইলিশ মাছে আদা রসুনের পেস্ট দেওয়াটা একদমই পছন্দ করে না, আমার না দিলে একদমই ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।